তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমরা জানোই সবাই, কয়েকদিন আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম সিনেমা দেখতে। তো কোন সিনেমা দেখতে গিয়েছিলাম? তো সাইয়ারা সিনেমাটা দেখতে গিয়েছিলাম। তো দেখো এই যেদিকে বোন বর সবাই রেডি হয়ে যাচ্ছে, এদিকে আমিও যাচ্ছি, বললাম আমারও একটু ভিডিও করো। তো তাই একটু ভিডিও করে নিল। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। তো এই ভাইটা আমাদের ডাকতে এসেছিলো। তো হঠাৎ করে এসেছিলো ওরা প্ল্যান করে, তা আমাদের জানা ছিল না। আর সত্যি কথা বলতে আমরা টিকিটের টাকাও দেইনি, এখনও দেইনি, ওরাই টিকিট কেটেছে, ওরাই নিয়ে গেছে। আচমকা এসে বলছে যে চল বই দেখতে যাব। তো যাই হোক, দেখো ওরা গাড়ি নিয়ে এসছে, যে দিদি ভাইরা বোনরা সব এসছে। আর গাড়িতে দেখো জায়গা হয় সবার কোলে, একজনের কোলে উঠে তারপরে যাচ্ছি। তারপর আমরা সোজা যাইনি, বাইপাস হয়ে যাচ্ছিলাম। তো দেখো, তো যাচ্ছি। তো আজকে দেবো তোমাদের সাইয়ারা মুভির রিভিউ, কেমন লাগলো। তো যাই হোক, একটুখানি দেখতে থাকো, তারপরে তোমাদের রিভিউটা দেই। তো ফাইনালি পৌঁছে গেছি পিআরএম সেন্টারে। তো সোজা গেলে হয়তো আরও একটু আগেই পৌঁছে যেতাম, এতক্ষণে সিনেমা স্টার্ট হয়ে গেছে। অনেকটা লেট হয়ে গেছে, 10-15 মিনিট। তো দেখো এই যে সব নেমেছে। তারপরে এখানে দেখো এন্ট্রিতে একটা হনুমানের মন্দির। তো এখানে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। তো রাতের ভিউটা তো অসম্ভব সুন্দর লাগছে, শান্ত পরিবেশ, আর শুধু লাইট জ্বলছে, বাকি সব বন্ধ। তো ওই দিকটাতে, পেছনের দিকটাতে ছিল পার্কিং, তো গাড়িটা পার্কিং করতে ওরা চলে গেছে। আর এদিকে দেখো সবাই সেলফি টেলফি তুলে নিলাম, দেখেছো সবাই সেলফি তুলছে। আর ফাইনালি ওরা আসলো, আর আমরা সবাই মিলে লিফটে উঠে গেলাম। তো ওপরে ছিল হয়তো দোতলা না তিনতলায় ছিল, জানি না, তিনতলা, লাস্ট তলাতেই হবে। তো ফাইনালি দেখো চলে আসলাম। তো এখানে আমরা যেখানেই যাচ্ছিলাম, ভালো জায়গা দেখছিলাম, সেখানেই ছবি তুলেছি। তোমরা আমার দেখেছো, ফটো আপলোড করেছি, সব ফটোই দেখেছো কম বেশি। তো এই যে সব ঢুকে গেলাম ভেতরের দিকে। তারপরে যেখানে সিকিউরিটিরা সব দেখে নিচ্ছে টিকিটগুলো, টিকিট দেখে বললো যে কোন গেট দিয়ে যেতে হবে না যেতে হবে। তো এই যে এইখানে 2 নম্বর গেট দিয়ে আমরা যাচ্ছি। তো দেখো ঢুকে যাচ্ছি, ভেতরে অন্ধকার, দেখেছো। আর এই দিকে দেখো মুভি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সাউন্ডগুলো তোমাদের শোনাবো না, না হলে আবার কপিরাইট পড়ে যাবে। তো যাই হোক, মুভি স্টার্ট হয়ে গেছে। তো চলো আমরা গিয়ে একদম এই যে বসে গেলাম সিটে। তো এই যে বসে গেছি। তো তোমরা দেখো আমাদের সাথে। তো মুভিটা বেশ ভালোই লাগলো। তারপরে যেটা দেখেছি আমরা, ফেসবুক ওপেন করলে পরে দেখতাম যে সাইয়ারা মুভি দেখে নাকি অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলোর কোনো কিছুই সেরকম কিছু নেই মুভিটার মধ্যে, যে অজ্ঞান হয়ে যেতে হবে বা হার্ট ফেল হয়ে যেতে হবে বা এমন কোনো ইমোশনাল কিছু নেই। মানে আমরা ওই ফেসবুকে দেখে ভেবেছিলাম যে কী এমন আছে বইটাতে যে আমরাও দেখব, যে অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা লিটারেলি, এত কী আছে বইয়ের ভেতরে। সত্যি কথা বলতে এমন কোনো কিচ্ছু নেই বইয়ের ভেতরে, কিন্তু বইটা খুব সুন্দর, খুব ভালো লাগলো। কিন্তু সেরকম কান্নাকাটির, আমরা ভাবছিলাম যে আমরা হয়তো একটুখানি কাঁদবো, কিন্তু একটু কাঁদিনি আমরা, সত্যি কথা বলতে। তোমরা যারা দেখেছো অনেকেই জানো যে বইটার মধ্যে এরকম কাঁদার মতো কোনো সিন নেই। হ্যাঁ, কষ্ট দুঃখ তো আছে, অবশ্যই আছে, কিন্তু এতটাও কষ্ট দুঃখের না যে কাঁদতে হবে। তো হয়তো অনেকের অনেক রকম ফিলিংস হয়, কার কীরকম লেগেছে জানি না। তো আমরা ভেবেছিলাম, আমরা অন্যরকম বই দেখলে হয়তো কাঁদি, কিন্তু এই বইটা দেখে আমরা একটুও কাঁদিনি, সত্যি কথা বলতে। তো যাই হোক, লাস্ট তো দেখো ইন্টারভাল দিয়ে দিয়েছে, তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম সবাই। তো এখানে এসে দেখছি যে এখানে পপকর্নের অনেক দোকান আছে, পপকর্ন, মোমোস, অনেক কিছু কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। তো দাম শুনে তো আমি অবাক, যে এইটুকু পপকর্নের দাম নাকি 210 টাকা। তো যাই হোক, আর 6 পিস মোমোর দাম নাকি 110 টাকা। যাই হোক, কত কি নিল। তো কি করব, সবাই মিলে খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটা পপকর্নের কৌটো নিয়ে নিলাম, আর এক নিয়ে নিয়েছিলাম, মোমো নিয়েছিলাম, ভেজ স্টিম মোমো। তো সেটা নিয়ে আবার ঢুকে পড়েছিলাম ভেতরে। তো এদিকে দেখো এই আবার স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, মুভিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মোটামুটি গানগুলোর জন্যই ভালো লাগে। তো এমনিতেও ভালো লাগছিল, খুব সুন্দর ছিল। তো এই দেখো লাস্ট মোমেন্টে এসে এরা মিল হয়ে যায়, সব মনে পড়ে যায়। তো এর মধ্যে আমরা কান্নাকাটির কিছুই দেখিনি,
2 মিনিট পর পর তো ওরাই কান্নাকাটি করছিল, যারা সিনেমাটা বানিয়েছে তারাই কান্নাকাটি করছিল, আমাদের কান্নার মতো এমন কিছুই ছিল না। তো যাই হোক ফাইনালি সব শেষ হয়ে গেছে। তো দেখো সবাই উঠে উঠে চলে যাচ্ছে। আর সেদিন কোন নেতাও এসেছিল এখানে, তো যাই হোক তার ভিডিওটা করা হয়নি, ওইখানে দাঁড়িয়েছিল, অনেকগুলো সিকিউরিটি নিয়ে এসেছিল, তো দেখলাম নিয়ে যাচ্ছে সাথে সাথে করে। তো যাই হোক আমরা ফাইনালি বেরিয়ে গেছি এবং লিফটের জন্য অপেক্ষা করছি। তো এত ভিড় ছিল, দেখো এই যে সাইডটা লিফটের কাছে এত ভিড়। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিলাম। তো ফাইনালি উপর থেকে লিফট করে নিচে নেমে বেরিয়ে গেলাম এই যে পার্কিং জোনে। দেখো পুরো ফাঁকা। আর এই যে বেরিয়ে নিয়েও সবাই মিলে সেলফি টেলফি তুলে নিলাম। তারপরে ফাইনালি গাড়িতে উঠে বাড়ি। কেমন লাগলো জানিও। টাটা।